আল্লাহ তুমি কান্না গুলির উসিলা এলাকার কবরগুলি জান্নাতের বাগান বাড়ায় দাও। আল্লাহ তাকা দেখো না, শিশু বাচ্চাগুলি পাগলের মতো কান্দে রে মালিক। আল্লাহ যুবক ভাইরা কান্দে, বৃদ্ধরা কান্দে, পর্দার আড়ালের মারা কান্দে। আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত পড়ে বলি, এক পুরো চোখের পানি ফেরত দিও না। আল্লাহ গো, আমার মতো গুনাহগার কেউ নেই। আল্লাহ তুমি আজকের এই কান্নাগুড়ি কবুল আর মঞ্জুর করিয়া নাও। চিল্লায় বলেন আমিন। আল্লাহ গো, তাকায় দেখো না তোমার গোলামটা কেমনে চোখের পানি ফলায়। তারা না দেখি না, আল্লাহু আকবার বইলা তারা না। আল্লাহ বাবা হারায় যদি এমনি কাঁদতে পারে, তোর বাবা থাকলে বুকটারে জড়ায় ধরে কি কাঁদতে পারো না? মাদ্রাসার ছাত্র ভাইরা তোর পড়া হলে মনে থাকে না, এই ছাত্র ভাইরা দেখি না কপালটা খুইলা যাবে। এই মাহফিলে যদি ওস্তাদ থাকে, ওস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফলায় কাঁদবে। এমন কোন কোন যুবক আছো, 10টা যুবক হুজুর আমি জীবনে নামাজ ছাড়ছি, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। এমন একটা যুবক দেখি ওয়াদা করবা। কোন যুবকটা আছো দেখি? আল্লাহু আকবার বলে দেখি 10টা যুবক দাঁড়াও, ওয়াদা করবা, পাক্কা ওয়াদা, আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কবুল করো। কয়জন হইছে? 1 জন 2 জন 3 জন 10 জন দেখি পাক্কা নিয়ত করতে হবে। আল্লাহ কবুল করো। 10টা যুবক দাঁড়ায় ওয়াদা করছে, আল্লাহ দেখি আর কোন যুবক আসরে নামাজ ছাড়বা না। আল্লাহ কবুল করো। চিল্লায় বলেন আমিন। জামালপুরের ভাইরা, আমি মাওলানা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলবো। দিলের কান লাগাইয়া তওবার নিয়তে দেখবেন, 2 পোড়া চোখের পানি মালিকের দরবারে ফলাইতে পারেন কিনা। বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। এর মানে হইল প্রকৃত মুসলমানের মানে হইল, প্রকৃত ইমানদারের মানে হইল, প্রকৃত নামাজি না হইয়া ইন্তেকাল করো না। যুবক ভাইরা, যদি আমি আপনি বেনামাজি হইয়া আল্লাহর হুকুমটা নামাই না, এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নেই, হে বন্ধু আমার আপনার অবস্থাটা কেমন হবে? আগে বলছি নামাজ পড়লে কেমন পুরস্কার মনে আছে না আপনাদের? নামাজ পড়লে যেমন পুরস্কার আছে, নামাজ না পড়লে তেমন শাস্তির ব্যবস্থাও আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ বেনামাজি অবস্থায় মারা যায়, বেনামাজি অবস্থায় যদি কবরের বাসিন্দা হয়, আমার আল্লাহ তার কবরে একজন ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতার চেহারাটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী বলে ওই ফেরেশতার হাতের নখগুলি হবে লম্বা লম্বা, দাঁতগুলি হবে বড় বড়। ওই ভয়ঙ্কর চেহারাওয়ালা ফেরেশতারা, হে বন্ধু চোখগুলো হবে লাল আগুনের। হে বন্ধু তার নাক দিয়া তো বের হতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই ভয়ঙ্কর ফেরেশতাটা যখন ওই বেনামাজির দিকে কবরে আসতে থাকবে, এমন সময় বেনামাজি চিৎকার দিবে, আব্বু আম্মু আম্মু বইলা চিৎকার দিবে। এ বন্ধু ভাই আপন বন্ধু বইলা চিৎকার দিবে। আল্লাহর নবী বলে এত জোরে জোরে চিৎকার দিবে, কিন্তু তার এই চিৎকার কেউ শুনবে না। জামালপুরের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, ওই ফেরেশতার হাতের ভিতরে একটা হাতুড়ি থাকবে, এত বড় হাতুড়ি থাকবে। আল্লাহর নবী বলে বেনামাজির গায়ের উপরে যখন আঘাত দিবে, একটা বাড়ি মারার সাথে সাথে 70 হাত মাটির নিচে ঢুইকা যাবে। আবার তার টাইনা টাইনা উপরে উঠাবে, আবার তার উপরে হাতুড়ি মারবে। প্লিজ বাজান, কোনো দিকে নজর নাই, সব চিন্তা বাদ দিয়া একটু ঠান্ডা মেজাজে জীবনের শেষ বয়ান মনে করে আপনি মনে করেন এই মুহূর্তেই মারা গেছে,
করতেছে না, আজরাইলটা আপনার দুয়ারে হাজির, আমি মনে করতেছি আজরাইল আমার সামনে হাজির। এমন একটা চিন্তা ভাবনা নিয়ে চিন্তা করে দেখেন না, এই সময় যদি আমি আপনি মারা যায়, আল্লাহর নবী বলে বেনামাজি ফজরের নামাজ না পড়া যদি ইন্তেকাল করে রে, ওই হাতুর দিয়া ফেরেশতারা ফজর থেকে জোহর পর্যন্ত আঘাত করতে থাকবে। হে বন্ধু, জোহরের নামাজটা ছাইরা দিলে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মারতে থাকবে। হে বন্ধু, শুধু তাই না, আসরের নামাজটা ছাইরা দিলে মাগরিব পর্যন্ত পিটাইতে থাকবে রে। একটু চিন্তা করে দেখো না, ওই কবরে কিন্তু কেউ যাবে না। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, এইভাবে আসর জোহর মাগরিব ফজর 5 ওয়াক্ত নামাজ ছাড়লে এইভাবে কবরের ভিতরে শাস্তি হতে দাঁড়াবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, বেনামাজির অবস্থাটা কেমন হবে? বেনামাজি যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, আমার আল্লাহ 3টা শাস্তি তাকে দিবে। বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হইল অপমানের সাথে মৃত্যুবরণ করবে। বন্ধু, দেখবা যারা নামাজ আদায় না করে মৃত্যুর সময় চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়, এবং অপমানের সাথে তাদের মৃত্যু হবে। 2 নম্বরে বেনামাজির মৃত্যুর সময় শাস্তি, আল্লাহর নবী বলে, এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে রে, দুনিয়ার সব খাবার খাওয়াইলেও বুঝি তার ক্ষুধা মিটবে না। আল্লাহর নবী বলে, এমন পিপাসা অবস্থায় মারা যাবে, দুনিয়ার সব পানি গলায় ডাইলা দিলেও বুঝি তার পানির পিপাসা মিটবে না। জামালপুরের ভাইরা, গভীর রাত, পায়ের সামনে 2টা হাত আমি বাড়ায়া দিয়ে কথাগুলি বলছি, একটু চিন্তা করে দেখো না, আজকে আমি তুমি নামাজ আদায় করি না, এখন যদি আজরাইল এসে এই 3টা শাস্তি আমার তোমার জন্য অনিবার্য। বন্ধুর জন্য দেখবা কত মানুষ মৃত্যুর সময় পানি পানি বইলা চিৎকার করতে করতে চোখগুলি উল্টায়া দেয়। হে বন্ধু, এখন যদি আজরাইলটা এসে, আহারে, আমি মাওলানারেও যদি ধইরা ফালা, মালিকের কাছে জবাব দেওয়ার মতো কিছুই নেই। জামালপুরের বাইরা, জীবনে কত নামাজ আমি তুমি ছাড়ছি, দেখো না তওবাটা করতে বড় করে। আমার আল্লাহ বলেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি maaf করে দিব। এ বন্ধু, কোন বান্দা বান্দে যে দুনিয়াতে অনুতপ্ত হইয়া জীবনের 70 বছরের গুনাহ নিয়ে যদি 2 পড়া চোখের পানি ফালায় রে, আল্লাহর নবী বলে, চোখের পানি পড়তে দেরি, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ maaf করতে আল্লাহ দেরি করে না। যুবক ভাইরা, বৃদ্ধরা, আল্লাহর নবী বলে, বেনামাজি মৃত্যুর সময় 3টা শাস্তির সম্মুখীন হবে, আর মরণের পরে আরো 3টা শাস্তি। আল্লাহর নবী বলে, বেনামাজির কবর সংকীর্ণ করে দেওয়া। এ যুবক, একটু খেয়াল কর, আল্লাহর নবী বলে, 2 পাশের মাটি গুড়ি চাইপা যাবে। নবী বলে, এমন জোরে একটা চাপ দিবি, 1 পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আর 1 পাজরের ভিতরে ঢুইকা যাবে। এই যুবক, বৃদ্ধ বাবা, একটু চিন্তা করে দেখেন না, আমি আপনি সহ্য করতে পারবো না, আমি মাওলানা তো সহ্য করতে পারবো না। কোন কবরের কথা বলতেছি চিন্তা করে দেখো না। ঘরের ভিতরে বাবা মা বন্ধু ভাই না থাকলে একা ঘরে আমি তুমি ঘুমাইতে ভয় পাই। মরণের পরে এমন জায়গায় তোমার আবার শুয়াইব, সেই জায়গায় আমি তুমি দিনের বেলা যাইতেও বুঝি ভয় পাই। আরে মরণের পর তাকা দিবি, তোর আপন ভাইটা তোর লাশটা কবরে নামায় নামায় উঠা পড়তেছে। মরণের পরে তাকে দেখবি যে বাবা
কোনদিন একা একা ঘুমাইতে দেয় না। এই আপন বাবা তোর লাশটা শুয়াইয়া কবর থাইকা ওইটা বাড়ির দিকে রওনা হয়। এ বন্ধু, যেই বন্ধুর লগে আড্ডা দিয়া রাতকে রাত কাটাই দিস, তাকায় দেখবি এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়ে কই মোটা বাসটা আগে দে, চিকন বাসটা পড়ে দে। এই যুবক, কোন দুনিয়ার মায়ে পইরা আল্লাহরে ভুইলা গেল? কোন দুনিয়ার মায়ে পইরা তুমি আমি নামাজ ছেড়ে দিলাম? এ বন্ধু, আল্লাহর নবী বলে কবরে বেনামাজের দ্বিতীয় নাম্বার শাস্তি। আল্লাহর নবী বলে কবরের ভিতরে আগুন ধরায় দিবে। এ যুবক, আজকে বাড়িতে যাবি, মোমবাতি জ্বালাইয়া একটা মেজ জ্বালাইয়া আঙুলটা ধইরা দেখবে আগুন সহ্য করতে পারোস নি? এ বাবারা ভাইরা, আমার তোমার কবরে আগুন ধরা দিবি। দুনিয়াতে আগুন লাগলে নিবানোর মানুষের অভাব নেই, কিন্তু চিন্তা কইরা দেখছু নি কবরে আগুন লাগলে নিবানোর মতো কেউ রে পাইব না। জামালপুরের বাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইলটা আমার তোমার সামনে এসে যায়, আল্লাহর নবী বলে কবরে সাপ ঢুকায় দিবে রে। একটা সবল দিয়া মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায় কামড়ায় আমার তোমার উপরে উঠাবে। জামালপুরের বাইরা, আমি তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তা ছাইরা দে, ঘরের ভিতরে সাপ দেখলে আর ওই ঘরে যায় না। আহারে, মাত্র 3.5 না একটা ঘরের ভিতরে আল্লাহর নবী বলে বিষাক্ত সাপ গুলি আল্লাহ আবার তোমার কবরের ভিতরে ঢুকায় দিবে। জামালপুরের বাইরা, একটু চিন্তা করে দেখো না, এখন আমি তুমি যদি মইরা যাই, আমার তোমার ঠিকানার ঘর হবে না। এই মসজিদের পালকিটা আমার তোমার দরজার সামনে হাজির হয়ে যাবে। বন্ধু, কার জন্য জানে 3 টুকরা কাপড় রেডি হইয়া গেছে? কার জন্য জানি আল্লাহর বান্দারে, কার জন্য জানি মসজিদের খাটকিটা হাজির হয়ে গেছে। বাবারা ভাইরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, চোখটা বন্ধ কইরা চোখের পানি ফালাও। 70 বছর গুনাহ করছো, নবী বলে চিন্তা করিস না রে, মাফ চাইলে আল্লাহ মাফ কইরা দিব। যুবক ভাইরা, আজকের মাহফিলে খালেস দিলে খাটে দিলে তওবা করবি, আর কোনোদিন গুনাহ করব না, এমন কারা কারা আছো? 2টা হাত উঠাইয়া একটু চোখের পানি ফালাইয়া ওয়াদা করবা আর কোনোদিন গুনাহ করবা না। যুবক ভাইরা, আর কোনোদিন গুনাহ করব না। একটু জবানটা খুইলা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি। আল্লাহ হয় নাই, জবান কইলা মায়া কইরা চোখের পানি ফালাইয়া ডাক দেও না আল্লাহ। জবান কইলা ডাক দেও না আল্লাহ। শিশু বাচ্চা যখন আম্মারে আম্মা কইয়া ডাক দে, মার দিলে বড় মায়া লাগে রে। আর যখন বান্দা বান্দি গুলি আবার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। ডাক দেও না আল্লাহ, জবান কইলা ডাক দেও না আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো না, জামালপুরের যুবক বৃদ্ধ বাবারা, শিশু বাচ্চারা, পর্দার আড়ালের মারা কান্দে। আল্লাহ আজকের কান্নাগুলি কবুল করিয়া নাও। যুবক ভাইরা, বন্ধুরা রে, আমি মাওলানা তো বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে বলি, এই মজলিসে যারা আছো আল্লাহ তাদেরকে মাফ করবে, যারা সঠিকভাবে খালেস দিলে তওবা করবে, চোখের পানি পালায়া যারা কাঁদবে, বন্ধু ওই ব্যক্তিগুলির আজকের দিনেও মাফ হবে না। সেই মানুষগুলি বাবা মার মনে কষ্ট দিছে। জামালপুরের বাইরা, সেই
এই সন্তানগুলি বাপ মার দিলে কষ্ট দিছ রে। একটা কথা মনে রাখবা, দুনিয়ার কোনো কাজে তুমি সফল হইতে পারবা না, কোনো জায়গায় তুমি শান্তি পাইবা না। এ বন্ধু, তোমার দোয়া কোনোদিন কবুল হবে না। এ যুবক, সবে বরাতে সবে কদরে রমজানে মক্কা মদিনায় গেলেও তোমার আমার দোয়া কবুল হবে না, বাপ মার মনে কষ্ট দিবি না। হে যুবক, এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ নাই, মার চাইতে আপন কেউ না। হে যুবক ভাইরা, প্রচন্ড শীতের ভিতরে দুনিয়ার সবাই ঘুমা গেছে, সবার চোখে ঘুম, তোর মার চোখে ঘুম নাই, তোর বাবার চোখে ঘুম নাই। হে বন্ধু, অসুস্থ হয়ে গেছো, তোমার কলিজার টুকরা বাবাটা তোমার শোকের জন্য প্রচন্ড শীতের ভিতরে রিক্সা চালায়, প্রচন্ড শীতের ভিতরে ভ্যান চালায়, মানুষের বাড়িতে কাজ করে। হে যুবক, এই কলিজার টুকরা বাবাটারে কষ্ট দিলে আল্লাহর আরশ টাকায় বাজা, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এজন্য বান্দা বান্দির দোয়া কবুল করে না। আরে আমি জানি না এই মজলিসে কার যেন বাবা নেই, কার যেন জনম দুঃখী মা নাই রে, তারা হয়তো বা চোখের পানি ফলায় কাঁদতেছে। যাদের বাবা আছে, মা আছে, যুবক পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, বাবা মারে কোনোদিন কষ্ট দিস না, কারণ বাবার চাইতে আপন কেউ নাই। তোর বাবারে জিগায় দেখবি কত রাত্র বুকটার উপরে নিয়ে তোরে ঘুমাইছি। এ জামালপুরের বাইরা, তোর দোয়া কবুল হবে না, দুনিয়ার কোনো কাজে সফল হইতে পারবি না রে, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো। আরে হে বন্ধু, আমি মুসাফিরের দিলটা সাক্ষী দে, আমার আল্লাহ আজকের কান্নাগুড়ি ফেরত দিবে না। এ বন্ধু, আজকের চোখের পানি আল্লাহ কবুল করবে। এ যুবক ভাইরা, আজকের ময়দানে কয়েকটা পাগল আমি দেখবো রে। আরে আমি যুবক ভাইরা দেখবো, লজ্জা বাদ দিয়ে আল্লাহরে হাজির নাজির রাইখা। এ যুবক ভাইরা, জীবনে নেতার কাছে মাপ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ, চাচার কাছে ভুল কইরা মাপ চাইছ, কিন্তু বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারো না। বাবার হাতটা দুইটা কাটতে পারো না, বাবার বুকটার লোকে বুকটা লাগাইতে পারো না। আমি মুসাফিরের দিলটা সাক্ষী দে, আমার আল্লাহ তাকায় রইছে, আমার নবী বুঝি মদিনায় থাইকা তাকায় রইছে। যুবক ভাইরা, তোর বাবা যদি থাকে রে, তোর কপালটা যদি খুলতে যা, তোর ভাগ্যটা যদি পরিবর্তন করতে যা, একটা দৌড় দিয়া যাবি, বাবার হাতটা তৈরা বুকটার লগে বুকটা লাগাইয়া একটা পুরা চোখের পানি পালায় কাঁদিবি। এমন কোন কোন যুবক আছো আল্লাহু আকবার বইলা দাঁড়াও না, দেখি না। এ যুবক, বাবা থাকলে ওইটা দাঁড়া না, বাবার হাতটা তৈরা চোখের পানি পালায় কাঁদবি, দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না, আল্লাহু আকবার বইলা দাঁড়া না, বাবাটারে নিয়ে দাঁড়াও, 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 আমার আল্লাহরে দেখায় কাঁদবি, দাঁড়া না। এ বন্ধু, বাবার নিয়ে জড়ায় দইরা দইরা কাঁদবি, 2 মিনিট দেখি না। এ যুবক, আর কোন যুবক নাই রে, বাবার হাতটা দইরা কাঁদবে, বাবার বুকটার লগে বুকটা জড়ায় জড়ায় কাঁদবে। এ বন্ধু, বাবা থাকলে বাবাটারে জড়ায় দইরা দাঁড়াও না, আল্লাহু আকবার বলে দেখি না, আমার আল্লাহ তাকায় আছে। এ দেখি না কোন কোন যুবক বাবার বুকটার লগে জড়ায় ধইরা কাঁদবে, আল্লাহু আকবার বলে দেখি না। আর কোন যুবক বুঝি নাই রে, একটা যুবক পাগলের মতো কান্দে, আর কোন জামালপুরের যুবক নাই রে। আহারে, আজকে যদি তোর বাবা মইরা যায়, কালকে কার বুকটার লগে জড়ায় ধইরা কাঁদবি? এই ভাইটার মনে হয় বাবাটা নাই রে। হে যুবক, আয়না দেখি না রে, দেখি না কোন যুবক, তারা না দেখি না, আল্লাহু আকবার বইলা তারা না। আল্লাহ, বাবা হারায় যদি আপনি কাঁদতে পারে, তোর বাবা থাকলে বুকটারে জড়ায় ধইরা কি কাঁদতে পারো না? মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর পড়া হলে মনে থাকে না, এই ছাত্র ভাইরা দেখি না কপালটা খুইলা যাবে। এই মাহফিলে যদি ওস্তাদ থাকে, ওস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফালায় কাঁদবে। এই মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না, তারা না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবি, বাবা থাকলে বাবার হাতরা ধইরা কাঁদবি। আল্লাহু আকবার বইলা দাঁড়াও না। আর কোন যুবক নাই, সন্তান নাই রে, বাবার হাতরা ধইরা কাঁদবি। মহিলা প্যান্ডেলে, মা গো, তোমার মা যদি থাকে এবং তোমার মার হাতরা তৈরা কান্দো না, আল্লাহ তাকে দেখো না। জামালপুরের এই ময়দানে কান্নার রুল পড়া গেছে। আল্লাহ, পাগল গুলি বাবা হারায় কান্দে, কেউ মা হারায় কান্দে, আহারে কেউ বাবারে কষ্ট দিয়া বুক
বুকে জড়ায় দইরা দইরা কান্দে। কোন মাদ্রাসার ছাত্র নাই রে, উস্তাদের হাতরা দইরা চোখের পানি ফলায় ফলায় কাঁদবি। আল্লাহ তুমি তাকায় দেখো না, আল্লাহ নজর কইরা তাকায় দেখো না, আল্লাহ দেখো না বাবা সন্তানরে জড়ায় ধইরা কান্দে। এ যুবক ভাইরা কই দেখি না, তারা এদিকে আয় না, বাবাটারে নিয়ে জড়ায় ধইরা ধইরা উস্তাদ ছাত্র যারা ধইরা চোখের পানি ফলায় কান্নার রুল ফলায় দেয় না। এ যুবক ভাইরা এখানে যদি কাঁদতে পারে তুই কি কাঁদতে পারো না রে? আল্লাহ তাকায় দেখো না, আল্লাহ গো তাকায় দেখো না, তোমার গোলামটা কেমনে চোখের পানি ফলায়। এ সন্তান তোর দিলে কি মায়া নাই রে? আল্লাহ তাকায় দেখো না, তোমার গোলামগুলি কেমনে পাগলের মতো কান্দে। মালিক আল্লাহ তাকায় দেখো না, আমার ভাইটা পাগলের মতো কান্দে। এ যুবক আয় না, দেখি না রে, আয় না, আমার হাতরা ধইরা চোখের পানি ফলায় ফলায় কাঁদবি। আল্লাহ গো তুমি এই কান্না বিরতি রে আল্লাহ, আল্লাহ তুমি কান্না গুলি রুসিলা এলাকার কবর গুলি জান্নাতের বাগান বাড়ায় দাও। আল্লাহ তাকা দেখো না, শিশু বাচ্চাগুলি পাগলের মতো কান্দে রে মালিক। আল্লাহ যুবক ভাইরা কান্দে, বৃদ্ধরা কান্দে, পর্দার আড়ালের মারা কান্দে। আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত পড়ে বলি, এক পুরো চোখের পানি ফেরত দিও না। আল্লাহ গো আমার মতো গুনাহগার কেউ নেই। আল্লাহ তুমি আজকের এই কান্নাগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও, চিল্লায় বলেন আমিন। আমাদের যাদের বাবা মা নাই কবরগুলি জান্নাতের বাগান বানাও, যাদের আব্বা আম্মা বাইচা আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও, পাঁচ ওয়াক্ত নামাজি তুমি বানায়া দাও। হে যুবক আমি বিদায় নিব, সর্বোচ্চ 1 মিনিট দেখব এমন কোন কোন যুবক আছো। 10টা যুবক হুজুর আমি জীবনে নামাজ ছাড়ছি, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, এমন একটা যুবক দেখি ওয়াদা করবা। কোন যুবকটা আছো দেখি, আল্লাহু আকবার বলে দেখি 10টা যুবক দাঁড়াও, ওয়াদা করবা, পাক্কা ওয়াদা, আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। কয়জন হইছে? 1 জন 2 জন 3 জন 10 জন দেখি, পাক্কা নিয়ত করতে হবে। আল্লাহ কবুল করো। 10টা যুবক দাঁড়ায় ওয়াদা করছে, আল্লাহ দেখি আর কোন যুবক আসরে নামাজ ছাড়বা না, আল্লাহ কবুল করো, চিল্লায় বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যত আলোচনা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করো। যত ফুটা চোখের পানি ঝরছে, আল্লাহ তুমি চোখের পানিগুলি কবুল আর মঞ্জুর করো, চিল্লায় বলেন আমিন। এ বাবা আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ। আজকের মাহফিলের ওসিলাই আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবাজি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন উপদেশ দিন না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি এই বাবা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা কালিমুল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না এ বন্ধু শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না শুধুমাত্র কুরবানি দিলে চলবে না শুধুমাত্র যাকাত দিলে চলবে না শুধুমাত্র হজ আদায় করলে চলবে না আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি আমার আল্লাহ আমার আপনার ইবাদতগুলি কবুল করে নেবে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে হে বন্ধু আর যদি শুধুমাত্র আল্লাহর ইবাদতগুলি করি মা বাবাকে যদি অসন্তুষ্ট করি আমার আপনার ইবাদত দিয়া আল্লাহর তোর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক না মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে আল্লাহর নবীর সামনে একজন যুবক বসা আল্লাহর নবীকে ডাক দিয়া কই নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব জিহাদের ময়দানে অংশগ্রহণ করব আল্লাহর নবী ডাক দিয়া কই যুবক তোমার বাবা মা কি জীবিত আছেনি যুবকটা ডাক দিয়া কই নবীজি আমার বাবা মা জীবিত আছে আল্লাহর নবী ডাক দিয়া কই যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো অর্থাৎ তাদের সেবা করো যদি তাদের সেবা করে সন্তুষ্ট অর্জন করতে পারো আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে চিৎকার দিয়া পড়ি সুবহানাল্লাহ আর একটু জবান খুলে পড়ি সুবহানাল্লাহ খেদমত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর সামনে সাহাবী বসা আল্লাহর নবীকে ডাক দিয়ে কই নবীজি আমি কার সেবা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন তার বরকার আল্লাহর নবী বললেন তোমার মা তৃতীয়বার বললেন তার বরকার আল্লাহর নবী বললেন তোমার মা চতুর্থবার বললেন নবী গো তারপর কার সেবা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার বাবা এ বন্ধু এইখানে আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না এক নম্বরে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম ওই সময় যে মা কষ্ট করে আমাকে আপনাকে 10 মাস 10 দিন ধারণ করছে এই কষ্ট মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না একটু কথা বলেন ঠিক না এ বন্ধু দ্বিতীয় নাম্বারে ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না তৃতীয় নাম্বারে আমি আপনি যখন ছোট্ট ছিলাম ওই সময় কষ্ট করে মা লালন পালন করছে মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না এ বন্ধু এই জন্য আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ মা বাবার খেদমত কতটা ফজিলত বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাযাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তাহলে বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? আর জোরে কোন না, আছে না নাই? কম না বেশি? কোরআন হাদিসে বেশি কিন্তু আমগোর কাছে কম। কথা কয় না? কোরআন হাদিসে বাপ মার খেদমতের গুরুত্ব আছে কিন্তু আমাদের কাছে দেখবেন বিয়া কইরা বিয়ার আগে বাপ মার খেদমত ভালোই করছে, বিয়ার 1 বছর 2 বছর যাওয়ার পরে আর বাপ মার খবর নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মিয়া একটু জবান করে বলেন তো, মার চাইতে বাপের চাইতে আপন আমাদের এই জগতে কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? বাপ মা এই পৃথিবীতে বাপ মা যেমন আপন, সন্তানের জন্য বাপ মার দোয়াটাও এরকম আপন। দোয়া করতে দেরি, আল্লাহর রাসূল বলে সেই দোয়া কবুল হইতে দেরি হয় না। শাশুড়ি দোয়া করলে যে তাড়াতাড়ি কবুল হয় এরকম কোন হাদিস আছে নি? কোরআনের আয়াত মনে হচ্ছে আছে। হ্যাঁ, নিজের মারে কোনোদিন মুরগি কিনা দিই না কিন্তু শাশুড়ির লেগে খাওয়ানোর লেগে পাগল হয়ে যায়। এরকম জামাই আমার দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আবার দেখবেন অনেক মানুষ আছে নিজের বাপের খবর নাই। এক বাবা বানাইছে ভণ্ড পীর, যার কাপড়ই নেই, লেন্ডা বাবা। কথা কয় না? এরকম ভণ্ড আছে না? গতকালকে এক ভিডিও দেখলাম, এক ভণ্ড কইতাছে গাঞ্জা খাওয়া বলে জায়েজ আছে না। নাউজুবিল্লাহ, আসতে কোন তো এটা খাওয়া দরকার তো। এক ভণ্ড কয় আল্লাহ যদি এটা জায়েজই না করতো তো এটা দিছে কি লিগা? গুও তো আল্লাহ দিছে, এটাও তোর লেগে জায়েজ, মায়ে খাইতে থাক বিসমিল্লাহ কইয়া। কথা কয় না? অনেকেই কয় এই মিয়া আমাদের দেশে গোটা পৃথিবীতে আপনি যদি মাজার যদি জায়েজ থাকতো তাইলে তো সর্বপ্রথম নবীজির রওজা মাজার বানায় দিত। কথা কয় না? এই জোরে বলেন ঠিক কিনা? আমি শাহালির মাজারে গেছি দেখতে, যায়া দেখি ফালা দইরা গাঞ্জা খায়, পুলিশে তাকায় তাকায় দেখে আরো টহল দিতেছে, মানে পাহারা দিতেছে। তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম মাজার গুলোতে গাঞ্জা খা। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাজারের পক্ষে আমরা কখনো থাকতে পারি? এই মেয়ে আপনার বাপ মা যতদিন আছে মনে রাখবেন এর চাইতে বড় পীর আপনার জন্য পৃথিবীতে আর কেউ নাই। কোরআন হাদিসের একটা হাদিসও দেখাইতে পারবেন না যে পীরের ভবন নিচে জান্নাত। কোরআনের একটা আয়াত একটা হাদিস দেখাইতে পারবেন না নেতার ভবন নিচে জান্নাত, এমপির ভবন নিচে জান্নাত, মন্ত্রীর ভবন নিচে জান্নাত, টাকাওয়ালার ভবন নিচে জান্নাত। এরকম কোন কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই। কিন্তু আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুতরাং বাপ মা যতদিন আছে এর চাইতে বড় আপন দোয়ার ভান্ডার আমাদের জন্য পৃথিবীতে আর কোথাও নাই। তাইলে দোয়া চাইবো বাবার কাছে না মার কাছে? জোরে বলেন, দোয়া চাইবো বাবার কাছে না মা বাবার কাছে? ভণ্ড পীরের মাজারে যাব? বরঞ্চ আজকে আমাদের বাংলাদেশের 95% মাজারে গাঞ্জা খাওয়ার আস্তানা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের বাংলাদেশে কোনো মাজার থাকবে? জোরে বলেন থাকবে? এই শিরক বিদআত বন্ধ করার জন্য, আমাদের এই বাংলাদেশ থেকে মাজারকে উৎখাত করার জন্য, এই বাংলাদেশের জমিন থেকে মাজার ভণ্ড পীরের আস্তানা ভেঙে চুরমার করার জন্য যদি কওমি আকলে হক উলামায়ে কেরাম ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমানে জোর আছে, আবার ফিটানি দেখলে আবার দৌড় দিয়ে না উল্টিয়া দেখবেন। আন্দোলনে গেছে, যে ঠাস করে একটা শব্দ হয়েছে, খালি দেখবেন মানুষ নাই, স্যান্ডেল ভরে রয়েছে। কি পরিমাণ! আবার দেখবেন স্লোগান কি মারে, জিহাদ 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 চায়, জিহাদ করে মরবার চাই, কতক্ষণ পরে হ্যাঁ নাই, স্যান্ডেল ভরে রয়েছে। এরম জিহাদ করেন না, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। আর একটা জবান খুলে বলে না আমিন। তাইলে বাপ মার খেদমতের প্রয়োজন আছে না নাই? তাদেরকে সন্তুষ্ট করা আমাদের দরকার আছে না নাই?
বাপ মা সন্তুষ্ট যদি অর্জন করতে পারি, আল্লাহ এই দুনিয়াতেও কামিয়াবি দিবে, আখেরাতে জান্নাত দিয়া আমাদেরকে পুরস্কৃত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর রাসূল বলেন বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। এই মিয়া, পৃথিবীতে কানা লোকের কাছে কেউ বিয়া দিতে চায় না, হাত নাই পা নাই লুলা বুবা মানুষের কাছে কেউ মাইয়া বিয়া দিতে, কিন্তু কোন মানুষের ঘরে ভাগ্যক্রমে সন্তানটা কানা লুলা হইছে, এলাকার মানুষ আত্মীয় স্বজন ডাক দেয়া কই এই বাচ্চা লুলা কানা এটার লইয়া কি করবি, এটার রাখিয়া বলেন তো বাপ মাইকে তখন ফালায়া দেয় না আরো বুকে টেনে নেয়? কানা দেখে বাপ মায় ফালায় দিছে, বোবা দেখে বাপ মায় ফালায় দেয়। এজন্য বাবার চাইতে মার চাইতে আপন দুনিয়াতে কেউ, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে, যারাই প্রতিষ্ঠিত হয়েছে, শুধুমাত্র মায়ের দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা?